আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এত জেদ কিসের আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ করিম আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জানব আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বৎসরের গুনাহ ক্ষমা করে দেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা দুরূদ শরীফ পাঠ করি ঠিক, কিন্তু পবিত্র জুমার দিন আমরা আমাদের দুরূদ শরীফের মাত্রাকে আমরা বৃদ্ধি করব। একইতে হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি জুমার দিন কোনো নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের প্রতিদান 70 গুণ বাড়িয়ে দেবে। তাই আমরা জুমার দিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামের যে আলোচ্য বিষয় তা হচ্ছে প্রিয় নবীর সুন্নাত আমরা ঘরে কেন পালন করি না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নতে করিমা যা আমরা ঘরে পালন করতে পারি, কিন্তু বড় আফসোস অলসতার কারণে, অবহেলার কারণে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আজকে আমাদের ঘর থেকে বিলীন হয়ে যাচ্ছে। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিলীন হয়ে যাচ্ছে, সেখানে শয়তানি কালচারগুলো আজকে আমাদের ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানি কালচার থেকে বেঁচে আমাদের ঘরে প্রতিটা কাজে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। শুরুতে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল জিন্দিগি থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা একটি সুন্নতে কারিমা আমরা শ্রবণ করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বরকতময় ঘরে তশরিফ আনলেন। রুটির টুকরো পতিত অবস্থায় দেখে সেটা তুলে নিলেন, মুছলেন, অতঃপর খেয়ে নিলেন এবং বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো জিনিসের সম্মান করো, কারণ এই বস্তু অর্থাৎ রুটি যখন কোনো সম্প্রদায় থেকে চলে গেল তখন আর ফিরে আসে নাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি দেখি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যে সুন্নাত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় অভ্যাস আমল, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর ব্যক্তির জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করেছেন। আপন আপন ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অ্যাপ্লাই করেছেন এবং সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান সেটাকে আমলও করেছেন। কিতাবের মধ্যে এভাবে পাওয়া যায়, সাহাবী রসুল হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে একটি রুটির টুকরো তিনি পতিত অবস্থায় দেখতে পেলেন এবং সেটাকে তিনি উঠিয়ে নিলেন। যখন সেটাকে উঠিয়ে নিয়ে গোলামকে বললেন যে এটাকে রেখে দাও, যখন ইফতারের সময় হবে আমি সেটা আমাকে প্রদান করবে। তো হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইফতারের সময় যখন সে রুটি তালাশ করলেন, গোলাম বলতে লাগলো, হুজুর আমি তো সেটা খেয়ে নিয়েছি। যখন এই কথাটি হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তখন তিনি কি করলেন, তিনি তাকে বললেন, যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম।
কেননা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যেই ব্যক্তি পতিত খাবার উঠিয়ে খেয়ে নিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাগফিরাত করে দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাগফিরাত করে দিয়েছে, তাকে কিভাবে আমার গোলাম বানিয়ে রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবী রসুল হজরতে সৈয়দনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্র্যাকটিক্যাল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলকে দেখিয়েছেন। এটা এমন একটি আমল, আজ যদি আমরা দেখি, যখন সুন্নতে রসুলকে আমরা বাদ দিলাম, তখন শয়তানি কাজ আমাদের মাঝে, সেটা কি? অপচয়। আজকে কোথায় অপচয় কোথায় হচ্ছে না? এমন কোন ঘর যে ঘরে খাবার অপচয় হচ্ছে না, তরকারি অপচয় হচ্ছে না, রুটি অপচয় হচ্ছে না? পানি অপচয় করা বলেন, খাবার অপচয় করা বলেন, আমাদের কাছে যদিও সেটাকে মামুলি মনে হচ্ছে, এটা আমার খাবার, আমার মন চাইবে আমি কিছু খাবো, আমি কিছু ফেলে দিব না, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলামের নীতি, ইসলামের শিক্ষা হচ্ছে আমি মুসলমান, আমার কাজ হবে ইসলাম যেভাবে বলে, রসুল করিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেমন তেমন হবে আমার ঘরের কার্যক্রম। আর যদি না হয় তাহলে আমি কেমন মুসলমান? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে করিমা আমরা আমাদের ঘরে, আমাদের আমলের মধ্যে সেটাকে আমরা বাস্তবায়ন করব। যখন আমরা বাস্তবায়ন করব, তো ইনশাআল্লাহুল করিম আমরা অসংখ্য গণিত শয়তানি কর্মকাণ্ড থেকে আমরা নিজেরা বাঁচতে পারব। সাহাবা ইকরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সকল সুন্নাত, যে এই কাজ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার ক্ষেত্রে সাহাবা ইকরাম কখনো লজ্জাবোধ করতেন না। আজকে আমাদের মধ্যে লজ্জা, আমি খাবার উঠিয়ে আমি খাবো, বিয়ের অনুষ্ঠানে গেলাম, খাবার পড়ে গেল, এত মানুষের সামনে আমি খাবার উঠিয়ে খাবো, এটা আমাদের কাছে লজ্জাবোধ হচ্ছে। কিন্তু আফসোস, আমি নবীর সুন্নাত তরক করছি, সেটা আমার কাছে লজ্জা মনে হচ্ছে না। আর আমি মানুষের সামনে খাবার উঠিয়ে খাবো, এটা আমার কাছে লজ্জা মনে হচ্ছে। ঘরে একসাথে আমরা খাবার খাওয়ার জন্য বসলাম, এখন আমি যদি পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাই, বাকিরা কি বলবে? কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, কোরবান হয়ে যান রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যারা, তারা কেমন ছিলেন? আসুন এর বাস্তব ঘটনা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। ইবনে মাজাহ শরীফের আপনার হাদিস নাম্বার 3278 নাম্বার, হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে সৈয়দনা মাকিল বিন ইয়াসার, যিনি সেখানকার মুসলমানদের সরদার ছিলেন, খাবার খাচ্ছিলেন, তখন তার হাত থেকে খাবারের লোকমা পড়ে গেল। তিনি তা তুলে পরিষ্কার করে খেয়ে নিলেন। এটা দেখে গেয় লোকেরা, মূর্খ লোকেরা চোখ দিয়ে একে অপরকে ইশারা করতে লাগলো, কি আশ্চর্য, পতিত লোকমা তিনি খেয়ে নিলেন। কেউ তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ আমিরের মঙ্গল করুন, হে আমাদের সরদার, এসব গেয় লোক বাঁকা দৃষ্টিতে ইশারা করছে। আমির সাহেব সাহাবী রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু পতিত লোকমা খেয়ে নিলেন, অথচ তার সামনে খাবার বিদ্যমান ছিল। তিনি বললেন, এই অনারবীদের কারণে আমি ওই বস্তু ত্যাগ করতে পারবো না, এই মূর্খ লোকদের কারণে আমি ওই বস্তু ত্যাগ করতে পারবো না, যেটা আমি রসুল আকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আমরা একে অপরকে নির্দেশ দিতাম, লোকমা পড়ে গেলে তখন সেটাকে পরিষ্কার করে খেয়ে নেওয়া উচিত, শয়তানের জন্য রেখে দেওয়া উচিত নয়। প্রিয় ইসলামী ভাইরা, দুটি বিষয় আমরা জানতে পারলাম। এক হচ্ছে সাহাবী রসুলের সুন্নাতের জজবা, আরেকটি হচ্ছে খাবার যদি নিচে পড়ে যায়, সেটা যদি রেখে দেওয়া হয়, সেটা শয়তান আহার করে। কোনো মুমিন, কোনো ইমানদার, সে কি এটা পছন্দ করবে
যে শয়তান আমার খাবার খাক, কখনো নয়। একটু লজ্জাকে আমাদেরকে পরিহার করা উচিত। লজ্জাকে যখন পরিহার করব, এই ক্ষেত্রে হ্যাঁ আমাদেরকে লজ্জা করা উচিত। গুনাহের ক্ষেত্রে রসুলের সুন্নাত তরক হচ্ছে, লজ্জা করা উচিত। নামাজ কাজা হচ্ছে, লজ্জা করা উচিত। রসুলের সুন্নাত, অসংখ্য সুন্নাতে করিমা আমার পা থেকে মাথা পর্যন্ত কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সুন্নাত রসুল আমার থেকে, আমাকে লজ্জা করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আজ আমাদের ঘর থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা যখন খাবারে যখন বসি, দেখা যাচ্ছে খাবারের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণিত সুন্নতে করিমা। খাবারের মধ্যে মাথা ডেকে বসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সেটা কি আমার ঘরে আছে? খাবারের পূর্বে আপনার 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত, এটা কি আমার ঘরে আছে? খাবারের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করা সুন্নত, এটা কি আমার ঘরে আছে? নিচে বসে আহার করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা কি আমার ঘরে আছে? খাবারের মধ্যে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা কি আমার ঘরে আছে? খাবারের একত্রিত হয়ে বসে খাওয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা কি আমার ঘরে আছে? আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এটা তো বললাম শুধুমাত্র খাবার সম্পর্কে। আজকে এমনও দেখা যায় বাম হাতে খাওয়া, বাম হাতে দেওয়া, বাম হাতে নেওয়া, এটা তো আমাদের জন্য একবার স্টাইল হয়ে গেল। কিন্তু এই কাজটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আমাদের ঘর থেকে এই কুপ্রথাকে, আপনার ঘর থেকে আমাদেরকে বের করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক ব্যক্তি বাম হাতে আহার করছে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে বললেন, তুমি ডান হাতে আহার করো। মিথ্যা বলল। কি বলল? যে আমি পারি না, অর্থাৎ তার ডান হাত সম্পর্কে সে আপনার অপারগতা প্রকাশ করলো, মিথ্যা বলল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন হোক। এমন কথা, এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন বের হলো, সেই দিন থেকে সে কখনো আর এই হাত সে কি করতে পারে না, সে কখনো এই হাতকে আর ব্যবহার করতে পারে না। আজকে খাবারের ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাম হাত, কোনো কিছু দেওয়া হচ্ছে বাম হাতে, আচ্ছা নেওয়া হচ্ছে বাম হাতে। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের ঘরের মধ্যে সুন্নতে রসুলকে যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে আমরা কার আদর্শ মোতাবেক আমরা চলব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কিন্তু বড় আফসোস, আমরা আমাদের জিন্দেগি খেতে খেতে শেষ করে দিলাম, কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমি কিভাবে বসে আহার করব, আমি কিভাবে খাবো, আচ্ছা কতটুকু আমি খাবার খাবো? নিজেকেও আমল করতে হবে, আমাদের পরিবার পরিজন যারা, আমাদের ফ্যামিলির মেম্বার যারা, তাদেরকে শিক্ষা প্রশিক্ষণ আমরা দেব। এর জন্য আমরা কিছু প্র্যাকটিস আমরা আমাদের ঘরের মধ্যে করতে পারি। যখন আপনার ঘরের কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে যখন কোনো কিছু বাম হাতে দিচ্ছে, তখন আপনি তাকে এভাবে ইশারা করুন ডান হাতে দেওয়ার জন্য। যখন আপনি ডান হাতে ইশারা করবেন, তখন অবশ্যই সে ডান হাতে দেবে। যখন কেউ কিছু আপনার থেকে বাম হাতে চাচ্ছে, যখন আপনার বাম হাতে চাচ্ছে, তখন আপনার চেষ্টা করেন সেখানে ডান হাত কি করার জন্য। কেউ আপনাকে কোনো কিছু যদি বাম হাতে দেয়, এখন আপনি যদি বাম হাতে দিচ্ছে, যদি আপনি নিতে অস্বীকার করেন, তখন সে ভাবতে থাকবে যে কেন সে নিচ্ছে না। যখন আপনি বলবেন ডান হাত, তখন সে সেটা বাম হাত থেকে ডান হাতে নিয়ে আপনাকে ডান হাতে সেটা প্রদান করবে। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে করিমা আমরা আমাদের ঘরের মধ্যে আমরা যদি ইনশাআল্লাহুল করিম আমরা প্রতিষ্ঠিত করতে পারি,
আমাদের সন্তান যারা, আমাদের বাচ্চা যারা, তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে করিমা শিখবে। হাদিসে পাকের মধ্যে এসেছে খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ শরীফ পাঠ করা সুন্নাত। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, যিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এমন আশেক, সুন্নতে রসুলের প্রতি এত মহাব্বত, আল্লাহু আকবার, তিনি বলেন যখন ঘরে আমরা একত্রিতভাবে যখন খাবারে বসবো তখন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চ আওয়াজে আমরা পাঠ করব, যাতে অন্যান্য ফ্যামিলির মেম্বার যারা তাদের যাতে স্মরণ হয়ে যায়। এটা প্র্যাকটিক্যাল। যখন কোনো একজন ব্যক্তি যখন উচ্চ আওয়াজে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তখন কিন্তু বাকিদেরও কি হয়, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, তাদেরও স্মরণ হয়ে যায়। আমাদেরকে স্মরণ রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে করিমা যদি আমরা আমল করি, অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের শারীরিক উপকার রয়েছে, আমাদের শরীরের জন্য এটা অনেক বড় উপকারজনক। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দিন দিন রোগ ব্যাধি বাড়তেই যাচ্ছে। কেন রোগ বাড়তে যাচ্ছে? তখন এর গবেষণার একটা দিক বেরিয়ে আসবে। আমরা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা আমাদেরকে বিরত রেখেছি। কিতাবের মধ্যে আসছে যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যারা আপনার খাবারে বসবে, তো এই খাবারে বসার দ্বারা তাদের শারীরিক কী কী উপকার হবে। আজকে যারা গবেষক যারা গবেষণা করেন, বিজ্ঞান গবেষণা করার মাধ্যমে বেরিয়ে এসেছে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে করিমা, যে সকল সুন্নতগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে আপনার প্র্যাকটিস করেছেন, খাবারের মধ্যে আমল করেছেন, ওই সুন্নত মোতাবেক যদি কোনো ব্যক্তি আহার করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীরের অসংখ্য অগণিত রোগ বিমারিকে আল্লাহ তাআলা দূর করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় হাদিসে মোবারক ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব, আর চেষ্টা করব আমরা আমাদের ঘরের মধ্যে খাবারের ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকার উপর নিজে আমল করব, আমাদের সন্তানদেরকে আমল করার জন্য তাগিদ দেব। তাজেদারের রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দস্তরখানা থেকে খাবারের প্রতিত টুকরো অংশ তুলে নিয়ে খাবে, সে প্রাচুর্যময় জীবন যাপন করবে, তার সন্তান ও সন্তানের সন্তানেরা কম বিবেক সম্পন্ন, স্বল্প মেধা সম্পূর্ণ হওয়া থেকে নিরাপদ থাকবে। এই সুন্নতের বারাকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রিজিকের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দিয়ে দিবে। অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়াতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার কারণে এর প্র্যাকটিক্যাল ফলাফল আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। একজন প্রসিদ্ধ মুহাদ্দিস এর ঘটনা ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। বিখ্যাত মুহাদ্দিস হযরতে সাইয়্যিদুনা হুদবা বিন খালিদকে রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদের খলিফা মামুনুর রশিদ ওনার ঘরে দাওয়াত দিলেন। খাওয়ার শেষে খাবারের যেসব দানা ইত্যাদি পড়ে গেল, সম্মানিত মুহাদ্দিস বেছে বেছে তা উঠিয়ে খেয়ে নিলেন। বাদশাহ মামুনুর রশিদ আশ্চর্য হয়ে বললেন, হে শেখ, এখনো কি আপনার পেট ভরেনি? বললেন, কেন ভরবে না? আসল কথা হলো, আমার কাছে হযরতে সাইয়্যিদুনা হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি দস্তরখানার প্রতিত টুকরো বেছে খাবে সে দারিদ্রতার ব্যাপারে নির্ভয় হয়ে যাবে। আমি এই হাদিসে মোবারকের উপর আমল করছি। এ কথা শুনে খলিফা মামুন সীমাহীন প্রভাবিত হলেও এবার নিজের খাদিমকে ইশারা করলেন, 1000 দিনার রুমালে বেঁধে নিয়ে আসো। মামুন তা হযরতে সাইয়্যিদুনা হুদবা বিন খালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে উপহার হিসাবে পেশ করলেন। হযরতে সাইয়্যিদুনা হুদবা বিন খালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, হাদিসে মোবারকার উপর আমলের বরকত সাথে সাথে প্রকাশ পেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানে দিন সুন্নতের উপর আমল করার ব্যাপারে দুনিয়ার বড় থেকে বড় সরদার
বাদশার সামনেও সেটাকে কি করতেন না, কোনো পরোয়া করতেন না। আলহামদুলিল্লাহ, আমরা মহান আলিমে দিন, যুগের এক মহান মুহাদ্দিস, যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা যিনি শিখেছেন, ওনার জীবনে আমরা দেখলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতেন। আজকে দারিদ্রতার অভিযোগ তো আমাদের আছে, কিন্তু সুন্নত রসুল আমাদের মাঝে নেই। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা আমল করতে পারি, সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের পরিবারের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি, তো ইনশাআল্লাহ করিম এর বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এর ফলাফল আল্লাহ আমাদেরকে দান করবে। ঘরে পরিবারের মধ্যে যারা কর্তা রয়েছে, তারা যখন আমল করবে, তাদেরকে দেখে তাদের সন্তান যারা, তারাও শিখবে। আজকে দেখা যাচ্ছে যখন বড়রা যখন সুন্নত ত্যাগ করছে, খালি মাথায় খাবার খাচ্ছে, তো তার সন্তান এটাই শিখছে। যখন তারা বাম হাতে পানি পান করছে, তো সন্তান এটাই শিখছে। তারা যখন সুন্নত মোতাবেক না বসে শয়তানের তরিকাকে অনুসরণ করছে, তার সন্তান সেটাই শিখছে। তো প্রিয় ইসলামী ভাইরা, শুধু খাবার নয়, আমরা যদি অ্যাটলিস্ট যদি আমরা দেখি, আমাদের যখন আমরা আমাদের ঘরে যখন আমরা থাকি, সেটা আমাদের আপনার খাবার বলেন, আমার আপনার ঘুম বলেন, আমার আপনার কথাবার্তা বলেন, আমার আপনার লেনদেন বলেন, আমার আপনার আচার আচরণ, চাল চলন, ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, টয়লেটে প্রবেশ করা, সেখান থেকে বের হওয়া, এই সমস্ত কাজগুলা আমরা আমাদের নিজেদেরকে আমরা একটু প্রশ্ন করি যে আমি কি আমার প্রিয় আকা রহমতুল্লিল আলামিন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করার দাবি রাখি, আমার ঘরে কি আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি আমি ঘরের মধ্যে অ্যাপ্লাই করি, আমি কি আমল করি, আমার পরিবার কি আমল করে? আপনার অন্তর থেকে জবাব আসবে, আফসোস আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা আমলে নিতে পারছি না। তো প্রিয় ইসলামী ভাইয়ের, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ওই সংগঠন আজকে পুরো পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাওয়াত আলহামদুলিল্লাহ দিচ্ছে, সুন্নত শিখাচ্ছে। আমি আপনি কিভাবে সুন্নত মোতাবেক জীবনযাপন করব, কিভাবে খানা খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, ঘুম যাওয়ার পূর্বে কি সুন্নতের উপর আমল করব, ঘুম থেকে উঠে কি সুন্নতের উপর আমল করব, খাবারের পূর্বে সুন্নতের পাশাপাশি খাবার শেষ করার পরে আমাদের কি কি করণীয়, আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য। যখন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা পরিবারে যখন কোনো কর্তা, কোনো গার্ডিয়ান, দায়িত্বশীল, তারা যখন এর উপর যখন আমল করা শুরু করবে, তাহলে তার সন্তানকে বলতে হবে না, সন্তান এটাই মনে করবে যে এটা হচ্ছে আমাদের ইসলামী তরিকা, এটাই হচ্ছে আমাদের ইসলামী শিক্ষা। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা যদি জানতে চাই, শিখতে চাই, আজকে অনেকের আগ্রহ যে আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমি আমার ঘরের কাজগুলো আমি করব, কিন্তু আফসোস হচ্ছে যে আমরা অনেকেই জানি না যে ওই কাজগুলো কিভাবে করব। তাই দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সুন্নতে ভরা এই সংগঠন মানুষকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, মানুষের আপনার দিন এবং রাত এবং 24 ঘন্টা আমরা আমাদের সময়কে কিভাবে ব্যবহার করব, বাহিরে কিভাবে আমরা সময়কে সুন্নত মোতাবেক ব্যবহার করব, ঘরে এসে আমরা কিভাবে সুন্নত মোতাবেক আমরা জীবনযাপন করব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শিক্ষা দিচ্ছে। আসুন না আমরা দাওয়াত ইসলামীর সুন্নাত প্রশিক্ষণের উত্তম যে মাধ্যম, তা হচ্ছে মাদানী কাফেলা। মাদানী কাফেলা আপনি সফর করুন, আপনার বড় সন্তানকে মাদানী কাফেলা পাঠিয়ে দিন, ইসলামী বোন যারা তাদের বাচ্চার বাবাকে মাদানী কাফেলায় পাঠিয়ে দিন, সে সেখান থেকে সুন্নাত শিখে আসবে, সেখান থেকে শিখে এসে ঘরের বাচ্চাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে, মাদানী পরিবেশে এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে করিমাগুলো আমাদেরকে শিখে নিজের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথেই থাকবে। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
সাথে আমরা জান্নাতে থাকতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সব কিছুর চেয়েও ভালোবাসতে হবে। আর ভালোবাসার একটি নিদর্শন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকাগুলাকে আমল করা, ভালোবাসা। আমরা ঘরের মধ্যে এক একটি সুন্নতে মোবারকা জেনে শিখে নিজেও আমল করব, আমাদের পরিবারের সদস্য যারা তাদেরকে আমরা শিক্ষা দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এই শিক্ষায় প্রশিক্ষণের জন্য দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশে আমরা সঙ্গ দেব। মাদানী চ্যানেল ইনশাআল্লাহ আমরা দেখতে থাকবো। মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য সুন্নতে কারিমা জানার, শিখার আমাদের সৌভাগ্য হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনলাম আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার, মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।